পঞ্চম শ্রেণী তোমাদের পরিবেশ বইয়ে আজকে আমার 6 নম্বর পর্ব প্রথম পরীক্ষার জন্য আমি তোমাদের আজকে 12 পাতাটা পড়াবো কেমন হবে, এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোথায় আছে আমি বলে দেব, তার উত্তরগুলো আমি বলে দেব। আর প্রশ্নের উত্তরগুলো যদি লিখিত আকারে দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার ওয়েবসাইটে চলে আসবে, সেখানে শুধু প্রশ্ন উত্তরগুলোই পাবে। বেশ, এখন আমাদের এই পাতার মধ্যে কি প্রশ্ন আছে সেটা একটু আমরা জেনে নেব। দেখো, পেশি, আমরা জানি আমাদের হাড় আছে, শরীরের মধ্যে মাংস আছে, পেশি আছে। তা পেশিগুলোর কাজ কি? কিছু টানতে, কিছু ঠেলতে, এইগুলো কিন্তু পেশির কাজ। যার কিছু টানতে খুব অসুবিধা হয়, কিছু ঠেলতে অসুবিধা হয়, এই যেমন ব্যাগটা দেখো, এই ব্যাগটাকে টেনে তোলার চেষ্টা করছে, এটা কিন্তু হাড় খারাপ হয়নি, মানে এ কিন্তু পেশিটা ভালো আছে। মানে যখন আমরা টানতে পারছি না, ঠেলতে পারছি না কিছু, তখন বুঝতে হবে আমাদের পেশিটা খারাপ আছে। তাহলে পেশি আমরা জানছি যে টানতে ঠেলতে এগুলো কাজে লাগে। এখন পেশি কি খেলে ভালো থাকবে, এটা কিন্তু একটা প্রশ্ন। মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু। মাশরুম জানো তো কি? ওই যে ছাতু বলা হয়, খড়ে হয়, তারপর কিনতে পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে কি খেলে পেশি, মানে পেশির কাজ কি, কিছু টানতে এবং ঠেলতে গেলে পেশির কাজ করে। এখন দেখো, এইখানে একটা ভালো প্রশ্ন আছে, বাঘের মুখের পেশির জোর বেশি, কোন প্রাণীর মুখের পেশির জোর বেশি? বাঘের এবং সিংহের। পাখিদের কোন অংশের পেশি খুব শক্তপোক্ত? প্রশ্ন, উত্তর হবে ডানার। প্রশ্ন আসবে যে কোন প্রাণীর দেহটা শুধুই পেশি দিয়ে গড়া, হাড় ফাড় নেই? কেঁচোর। যদি মানুষের পেশি না থাকতো তাহলে কি হতো? হাড় না থাকতো কি হতো? কেঁচোর মতো হয়ে যেত শরীর। বলবে মানুষের কোন অঙ্গে কোনো পেশি নেই? নাক, কান, জিভ, এই তিনটের মধ্যে বলো। উত্তর হবে জিভ। জিভে কোনো পেশি নেই। চোখে পেশি আছে না নেই? হ্যাঁ, চোখে পেশি আছে। চলো আজকে আর একটু পড়তে হবে। এখানে দেখো, হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ। হৃৎপিণ্ড কি? প্রশ্ন পড়বে শরীরের পাম্প যন্ত্রটির নাম কি? উত্তর হবে হৃৎপিণ্ড। প্রশ্ন পড়বে শরীরের সমস্ত রক্ত ছড়িয়ে দেয় কে? উত্তর হবে হৃৎপিণ্ড। আবার দেখো, এখানে কিন্তু এটাই ভালো প্রশ্ন, তাহলে আমরা এখানে বেশি প্রশ্ন পেলাম না, দুটো প্রশ্ন পেলাম। এইখানটা একটু দেখব। এখানটার মধ্যেও কিন্তু আমরা তেমন কোনো প্রশ্ন পেলাম না। একটা প্রশ্ন হয়তো তোমরা পেতে পারো, হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজটি কোন যন্ত্রের সাহায্যে শোনা যায়? স্টেথোস্কোপ। বলবে তোমার এক জায়গায় ব্যথা হচ্ছে, তুমি একটা ওষুধ খেলে, সেই ওষুধটা কে সেই জায়গায় নিয়ে গেল? সেটা হচ্ছে হৃৎপিণ্ডে বিভিন্ন নলের মধ্য দিয়ে নিয়ে গেল, পাম্প করে নলের মধ্য দিয়ে সেখানে পৌঁছে গেল। চলো আর একটু আমরা বসবো। এইখানে দেখো, এটা পরে ভিডিও বলে দেবো। হ্যাঁ, বাতাসে ওড়ে জীবাণু।